টাকা দেখেই কখনো মেয়েকে বিয়ে দেবেন না। শুধু বিদেশি টাকা দেখলেই মেয়েকে বিয়ে দিয়ে দেবেন না। সরকারি চাকরি দেখলেই মেয়েকে বিয়ে দেবেন না। দেখতে হবে ছেলেটা ভালো কিনা, ছেলেটা দিনদার কিনা। আমরা কিন্তু এমন অহরহ দেখেছি যে বিয়ের আগে খুব ভালো, ছেলের টাকা আছে, পয়সা আছে, ছেলে দেখতে শুনতে বেশ ভালো, মাশাআল্লাহ, পক্ষ ছেলের সাথে বিয়ে দেওয়ার সময় অনেক কিছু দিয়ে তারপরে বিয়ে দিচ্ছে। কিন্তু বিয়ের কিছুদিন পার হওয়ার পরেই দেখা যাচ্ছে ছেলেটা মেয়েটাকে আর ভালোবাসছে না, আর মেয়েটাকে ভালো লাগছে না। মেয়েটার উপরে শুরু হয়ে যায় অত্যাচার, জুলুম, নির্যাতন। সেই টাকাওয়ালা পুরুষ যার ভেতরে কোনো শালীনতা নাই, যার ভেতরে কোনো ভদ্রতা নাই, যে মানুষ হিসেবে একেবারেই ভালো না, সে নিজের ঘরের বউকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। তাই বলছি, শুধু টাকা দেখলেই মেয়েকে বিয়ে দেবেন না। এমন অনেকে আছে, ইটালিয়ান দেখতেছে বা বিদেশে আছে বেশ কিছু বছর দেখতেছে, সেখান থেকে বিয়ের প্রস্তাব আসলে আর কোনো কিছু খতিয়ে না দেখেই বিদেশি ছেলে পাওয়া গেছে, টাকা পয়সা আছে, মেয়ে সুখে থাকবে, টাকা পয়সার তো কোনো অভাব হবে না, মানে হরিক ঘুরি করে একেবারে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে বিদেশি ছেলের সাথে। এক কথায় বিদেশি সেই টাকাওয়ালার টাকা দেখেই মেয়েটার বিয়ে দিয়ে দেয় ওই ছেলের সাথে। এতটুকু খবর নিয়ে দেখে না ছেলেটার চরিত্র কেমন, ছেলেটা মানুষ হিসেবে আসলে কেমন, ছেলেটার ভেতরে দিন আছে কিনা, সে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা। বিবাহিত জীবনে আসার পরে একটা মেয়ের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? সেটা হচ্ছে নির্ভরযোগ্য, যত্নশীল একজন স্বামী পাওয়া। এইটা একটা মেয়ের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আপনি এমন একজন মানুষের সাথে, এমন একটা ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিলেন, আপনার মেয়ের হাজবেন্ড দেখতে শুনতে একদম হ্যান্ডসাম, একদম রাজপুত্রের মতো, অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সায় ভরপুর, আপনার মেয়েকে একেবারে টাকা পয়সা দিয়ে জড়িয়ে রাখতে পারবে এমন টাকা পয়সা আছে। কিন্তু সে 10টা মেয়ের সাথে পরকীয়া করে বেড়ায়, সে নেশা করে বেড়ায়, সে সিগারেট খায়, সে মসজিদে তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না। বিশ্বাস করেন, আপনার মেয়ে এতটুকু ভালো থাকবে না। আপনার মেয়েকে ওখানে বিয়ে দিলে এতটুকু ভালো থাকবে না। আপনি আশেপাশে খোঁজ দিয়ে দেখেন, এমন অনেক পরিবার আছে, অনেক মেয়েকে এভাবে দেখতে পারবেন যে টাকা পয়সাওয়ালা মেয়ের ছেলের সাথে বিয়ে দেওয়ার পরে বিভিন্ন বিয়ে দেওয়ার সময় কিন্তু অনেক ধরনের যৌতুক বা টাকা পয়সা দিয়েও বিয়ে দেওয়া হয়, কিন্তু কিছুদিন যাওয়ার পরেও দেখা যায় বাচ্চা কাচ্চাও হয়ে যাচ্ছে। অনেক সময় 1-2 বছর যাওয়ার পরে মেয়েটাকে আর সহ্য করছে না, মেয়েটাকে আর ভালো লাগছে না ছেলেটার, তখন মেয়েটাকে বাদ দিয়ে ছেলেটা অন্য জায়গায় পরকীয়া করে, এমনকি মেয়েটার উপর অত্যাচার করে, জুলুম করে। শেষ পর্যায়ে কি করে, বাবা মা মেয়ের চিন্তা করে, মেয়ের ভালোর কথা চিন্তা করে, তখন সেখান থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। মেয়েটার জীবন কি হলো? মেয়েটার জীবনটাও শেষ হলো। যে একটা ছোট্ট শিশু জন্মালো সেই পরিবারে, সেই ছেলেটার মানে সন্তানের জীবনটাও নষ্ট হয়ে গেল। তাহলে এখানে বলেন, এই জন্য বিয়ে দেওয়ার আগে অবশ্যই সবকিছু দেখে শুনে চোখ কান খোলা রেখে বিয়ে দিতে হবে। যদিও সবকিছু আল্লাহর হাতে, তারপরেও আল্লাহ কিন্তু চেষ্টা করতে কখনো বারণ করে নাই। আল্লাহ বলেছে চেষ্টা করো, খতিয়ে দেখো, অবশ্যই ভালো কিছু পাবে। তাই বলবো, সব জায়গায় না টাকা দেখবেন না। অনেক জায়গায় এমনও আছে সরকারি চাকরিজীবী, সেখানে মেয়েকে বিয়ে দিচ্ছে ভালোর চিন্তা করে। হ্যাঁ, ভালো সরকারি চাকরিজীবী, ভালো টাকা পয়সাওয়ালা দেখে বিয়ে দিতে কে না চায়, সবাই চায়। কিন্তু সবকিছুর সাথে ভালো কিনা, ছেলে দিনদার কিনা, ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের ব্যাকগ্রাউন্ড চরিত্র কেমন, সবকিছু খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু একটা মেয়েকে বিয়ে দেওয়া উচিত। আশা করছি কথাটা সবাই বুঝতে পেরেছেন। যারা মেয়ের বাবা মা আছেন, তারা অবশ্যই এই কথার আরো ভালো করে অর্থটা বুঝতে পারার কথা আপনাদের। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।